আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মুনিব আমাদেরকে পবিত্র রমজান মাসের শেষ জুমায় সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, রাহমাতাল লিল আলামিন, মহানবী, শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পবিত্র রমজান মাস দেখতে দেখতে আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। শেষ বলতে আজকের রোজা কমপ্লিট হলেই পবিত্র রমজান মাস শেষ। আবারও সামনে রমজান মাস আসবে, আবার রোজা রাখবো, এটা অনেক দূরের কথা। গত রমজানে অনেকেই ছিল, এই রমজানে নাই। এই রমজানে যারা আছে, হয়তো সামনে রমজানে এর মধ্যে থেকে অনেকেই আমরা থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সুস্থতার সঙ্গে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রমজান মাস, এই মাসের কেন এত দাম, এই মাসের কেন এত শান, কেন এত সম্মান, এই মাসে ইবাদতের সওয়াবগুলো আল্লাহ তাআলা কেন এত বৃদ্ধি করেছেন? এর কারণ হলো এই মাসে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিলের কারণে এই পবিত্র রমজান মাসের দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে গেছে। যদি এই কোরআন জিলহজ মাসে নাজিল হতো, তো জিলহজ মাসের মান এরকম বেড়ে যেত। যদি শাওয়াল মাসে নাজিল হতো, তো শাওয়াল মাসের দাম বেড়ে যেত। রমজানের কেন এত দাম? আল্লাহ তাআলা এই কোরআন পবিত্র রমজান মাসে নাজিল করেছেন নবীজির উপরে। যেই মাসের মধ্যে কোরআন নাজিল হলো, সেই মাসের দাম আর 11টা মাসের থেকে এই মাসের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, মানুষের কাছে অনেক বেশি। যেই রাত্রে এই কোরআন নাজিল হলো, সেই রাত্রের দাম আল্লাহ তাআলার কাছে বেশি, শুধু বেশি নয়, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ, উত্তম। যেই পাহাড়ের ওপরে কোরআন নাজিল হলো, জাবালে নূর, সমস্ত পাহাড়ের থেকে জাবালে নূর সম্মানিত পাহাড়। শুধু তাই নয়, যেই নবীর ওপরে কোরআন নাজিল হলো, সমস্ত নবী রাসূলদের মধ্যে যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন শ্রেষ্ঠ নবী। এক কথায় কোরআন যেখানে যেখানে স্পর্শ করেছে, সেই জায়গার দাম বাড়িয়ে দিয়েছে, সেই ব্যক্তির দাম বাড়িয়ে দিয়েছে, সেই মাসের দাম বাড়িয়ে দিয়েছে, সেই রাত্রের দাম বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, একটা বড় যদি গাছ হয়, সেই গাছের তক্তা কাঠ অনেক হয়। আপনি বড় একটা গাছ দিয়ে সেটার তক্তা বানিয়ে আপনি একটা ড্রেসিং টেবিল বানিয়েছেন, খাট বানিয়েছেন, সোফা বানিয়েছেন, টেবিল বানিয়েছেন, চেয়ার বানিয়েছেন। ছোট্ট একটা সেই কাঠের টুকরা দিয়া আপনি কোরআন রাখার জন্য একটা রেহেল বানাইছেন। সোফার উপরে মানুষ পা তুলে বসে, খাটের উপরে শয়, টেবিলের উপরে পা দেয় মানুষ। চেয়ারে বসে যদি টেবিলের নিচে যে পাদানি থাকে, ওটার উপরে পা না দিলে বসা আরাম করে হয় না। একই কাঠের অন্যান্য আসবাবগুলো হলো ছোট্ট একটা অবশিষ্ট একটা কাঠের টুকরা দিয়ে কোরআন রাখার জন্য রেহেল বানানো হলো। কেউ চেয়ারে বসে থাকার পরে, উঠার পরে চেয়ারে সালাম করে না, টেবিলে সালাম করে না, খাট থেকে নামার পরে সালাম করে না। মনের অজান্তেই যদি
যার উপরে কোরআন রাখা হয়, সে রেহেলটা যদি হাত থেকে যদি পড়ে যায় বা মনের অজান্তেই যদি সেটাতে যদি পা ঠেকে যায় বা সেটা যদি আপনার হাত থেকে একটু জোরে যদি পড়ে যায়, সঙ্গে সঙ্গে সেই কাঠের টুকরাকে মানুষ সালাম করে বুকে লাগায়। কেন? তার সঙ্গে কোরআন লেগেছে, সেই কাঠের দাম বেড়ে গেছে। শুধু তাই নয়, আপনি 500 টাকা গজ 700 টাকা গজের কাপড় পরেন, সেই কাপড় গায়ে লাগে পায়ে লাগে, কোনো সমস্যা নাই। 80 টাকা গজের যদি মার্কিন কাপড়ও যদি হয়, মানুষের কাফন পরানোর পরে কিছু কাপড় অবশিষ্ট হয়েছে, সে কাপড় দিয়ে কোরআন জড়ায় রাখার জন্য একটা জুজদান বানাইছে, একটা কোরআন ঢেকে রাখার জন্য একটা গেলাপ বানাইছে। সেটাও যদি হাত থেকে যদি পড়ে যায়, মানুষ সেটাও সুন্দর করে নেয়, সেটাকেও সালাম করে। কেন? কারণ হলো সেটা কোরআনের সঙ্গে লেগেছে। শুধু তাই নয়, মানুষের পোশাক যতই দামি হোক না কেন, পোশাক কিভাবে পরিষ্কার করতে হবে শরীয়তের কোনো বিধিবিধান নাই। তবে পোশাক যদি নাপাক হয়, পোশাকে যদি নাপাকি লাগে, তাহলে এটার বিধান আছে পরিষ্কার করার। কিন্তু স্বাভাবিক কাপড় ধোয়ার মানুষ যেভাবে ইচ্ছা সেভাবে পরিষ্কার করবে। কিন্তু যে কাপড় দিয়ে কোরআন ঢাকা থাকে, সেই কাপড় পরিষ্কার করার শরীয়তে বিধান দিয়েছেন যে এই কাপড় পরিষ্কার করার পরে যে অবশিষ্ট পানি, এই পানি যে কোনো জায়গায় ফেলা যাবে না। কারণ এই পানি যদি নাপাকির সঙ্গে যদি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কোরআনের ইজ্জত হুরমত নষ্ট হবে। এই জন্য সেই কাপড়টা পরিষ্কার করার পরে সেই পানিটা এমন জায়গায় ফেলা দরকার বা এমন জায়গায় রাখা দরকার যে জায়গায় নাপাকি যাওয়ার সম্ভাবনা নাই। তাহলে দেখেন, একটা কাপড়েরও দাম বেড়ে গেল কিসের জন্য? কোরআনের কারণে। সেই কোরআন যদি মানুষের সিনার মধ্যে থাকে, বুকের মধ্যে থাকে, অন্তরের মধ্যে থাকে, সেই মানুষের দামও আল্লাহ তাআলা ইহকাল এবং পরকালে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনকে যুগে যুগে যারা সম্মান করেছে, ইজ্জত করেছে, আল্লাহ তাআলা তাদের সম্মানও বৃদ্ধি করে দিয়েছেন। কোরআন মানুষের সম্মান বৃদ্ধি করে, কোরআন মানুষের সম্মান খাটো করে দেয়। যে কোরআনকে সম্মান করে, কোরআন তারও সম্মান বাড়িয়ে দেয়। কোরআনের সঙ্গে কেউ যদি বেয়াদবি করে, তো কোরআন আখেরাতে তো আল্লাহ তাআলার আদালতে তো তার জন্য তো মামলা দায়ের করবে, এটা তো পরের বিষয়। দুনিয়ার মধ্যেও তার বেইজ্জতির লাঞ্ছিত শেষ থাকে না। এই জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে মানুষের সম্মান বৃদ্ধি হয়। কোরআনের সঙ্গে যদি মানুষ যদি খারাপ ব্যবহার করে, তাহলে সেই ব্যক্তির ইজ্জত কমে যায়, সেই ব্যক্তি বেইজ্জতি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার মতো তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এরকম যদি দৃষ্টান্ত দেওয়া যায় যে কোরআনকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জগতে সম্মানিত করেছেন, আখেরাতের জিন্দেগিও তার সুন্দর করে দিয়েছেন। দৃষ্টান্ত একটা দুইটা নয়, একাধিক দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করা যাবে। আওলাদ রাসূল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তার সুযোগ্য সন্তান হযরত মাওলানা আসজাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, নবীজির বংশধর, তিনি তার এক কিতাবের মধ্যে লিখেছেন যে এমন একটা হিন্দুস্তানের এমন একটা এলাকা ছিল, সেই গ্রামের সেই এলাকার মানুষগুলো মূর্খ ছিল, লেখাপড়া জানতো না। আপনি যদি এই যে সমাজে এখন আমরা বসবাস করতেছি, যদি আপনি 20 বছর 30 বছর আগে যদি আপনি যদি তাকান, তাহলে আপনি দেখেন এই গ্রামের মধ্যে শিক্ষিত মানুষ কতজন ছিল। তারও আগে যদি আপনি চলে যান যে 50 বছর আগে কতজন মানুষ শিক্ষিত ছিল। তবে আগে মানুষ শিক্ষিত ছিল কম, কিন্তু মানুষের ভিতরে মানুষত্ব ছিল। এখন মানুষ শিক্ষিত বেশি, কিন্তু মানুষের ভিতর থেকে মনুষ্যত্ব আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল মনুষ্যত্ব শিক্ষার দ্বারা আসে না, মনুষ্যত্বটা আসে
মানুষত্ব মানুষের ভিতরে তৈরি হয় মানুষের পরিবার থেকে, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মানার কারণে, শরীয়তের হুকুম আহকামগুলো মানার কারণে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, তিনি বলেন সেই এলাকার মধ্যে কোনো শিক্ষিত মানুষ ছিল না। সেই গ্রামের মানুষকে সবাই, সেই গ্রামকে সবাই চিনত মূর্খের গ্রাম হিসাবে। এখনো অনেক অঞ্চল আছে যে সমস্ত অঞ্চলের মানুষ ঠিক মতো লেখাপড়া করতে পারে না। এই জন্য সরকারের একটা প্রকল্পই থাকে, দেশের মানুষকে, মানুষ যাতে করে নিরক্ষর না থাকে, কমসে কম নিজের নামটা যাতে করে স্বাক্ষর করতে পারে, এই জন্য বয়স্কদেরও শিক্ষার ব্যবস্থা করা। আলহামদুলিল্লাহ, এখন ছেলে মানুষের থেকে মেয়ে মানুষেরা শিক্ষার দিকে আগায় আছে। মেয়ে মানুষেরা এখন শিক্ষার দিকে আগে আছে। আগে গ্রামে যদি একটা চিঠি যদি এসেছে, 3 গ্রামের ভিতরে লোক পাওয়া যায় না যে একটা চিঠি পড়ে শোনাবে যে চিঠির মধ্যে কি লিখেছে। আর এখন যদি আসে যদি চিঠি, তাহলে বাড়ির ছেলে মানুষ যারা আছে ওরা যদি পড়তে না পারে, বেটা না পারলেও বেটার বউ পারে, বেটার বউ যদি না পারে ওর বাড়িতে যে নাতিপুতি যারা আছে ওরা পারে। শিক্ষা দিন দিন বাড়তেছে, আলহামদুলিল্লাহ। তো সেই গ্রামকে মানুষ চিনত মূর্খের গ্রাম। তিনি বলেন সেই গ্রামে এক মানুষের মৃত্যু হলো, এক মানুষ মারা গেছে। সেই মানুষটাকে কাফন পরাবে কিভাবে, দাফন করবে কিভাবে, জানাজা পড়াবে কিভাবে, এরকম মানুষ সেই এলাকার মধ্যে নাই। চিন্তার মধ্যে পড়ে গেল, কি করব, তাকে কিভাবে জানাজা দেব, কিভাবে গোসল করাবো, কিভাবে কাফন পরাবো, কিভাবে। সবাই মিলে চিন্তা করলো যে ভালো একজন আলেমের প্রয়োজন। কোথায় আলেম পাওয়া যাবে? বলে আমরা যদি রাস্তার ধারে যদি অপেক্ষা করি, কিছু মানুষকে বললো যে আশেপাশে খবর নাও, আর কিছু মানুষকে বললো যে তোমরা রাস্তার পাশে দাঁড়াও, এই দিক দিয়ে যদি কোনো মানুষ যদি যায় তাহলে তাকে ডাক দিব, সে যদি পারে তাহলে সে জানাজার ব্যবস্থাটা করে দিবে। এখন তো এই লোকাল যে রাস্তা, আপনি যদি 1 ঘন্টা দাঁড়ান তাহলে 700 গাড়ি আপনার সামনে দিয়ে যাবে। 20 বছর আগেও এই গ্রামের ভিতরে এত গাড়ি ঘোড়া চলাচল ছিল না। আর এই ঘটনা তো আরো বহুত আগের কথা। ঘন্টার পর ঘন্টা মানুষগুলো দাঁড়ায় আছে, কিন্তু ভালোভাবে সুন্নত তরিকায় একজন মানুষকে গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়াবে, দাফন করবে, এরকম মানুষ পাওয়া যায় না। আশ্চর্য হবেন, এখন সাধারণ এরকম কেউ সময় হতে পারে নাকি যে একটা ভালোভাবে জানাজা পড়ানোর মতো, গোসল করানোর মতো মানুষ পাওয়া যায় না? আশ্চর্য হওয়ারই কথা। কারণ আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে এখন আলহামদুলিল্লাহ ভালো ভালো আলেম আছে। আপনার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, চাচা মারা গেছে, মসজিদে আসলে বললেই হয় ইমামও আছে, মুয়াজ্জিনও আছে। তবে আশ্চর্যের কথা হলো, আচ্ছা বলেন দেখি, আপনার দাদা মারা গেছে, বাবা মারা গেছে, আত্মীয় স্বজনের মধ্যে পুরুষ মানুষকেও মারা গেছে, ইমামকে বললেন, মুয়াজ্জিনকে বললেন, গেল গোসল করায়া দিল, সুন্নত তরিকায় সমস্ত কাজগুলো কমপ্লিট করলো। কিন্তু একজন যদি মহিলা মারা যায়, সেখানে তো ইমাম যেতে পারে না, মুয়াজ্জিন যেতে পারে না, কোনো পুরুষ মানুষ যেতে পারে না। এখনো পর্যন্ত আমাদের গ্রাম অঞ্চলে এরকম আছে যে একটা গ্রামের মধ্যে একজন নারীকে সুন্নত তরিকায় গোসল করাতে হয় কিভাবে, কাফন পরাতে হয় কিভাবে, 3-4 গ্রামের মধ্যে এরকম মহিলা খুঁজে পাওয়া যায় না, এখনো আছে। কিভাবে কাফন পরাবে? কাফন শুধু পরালেই হয় না, কাফন শুধু পরালেই হয় না যে 5টা কাপড় দিয়ে আপনি ঢেকে দিলেন, 3টা কাপড় দিয়ে ঢেকে দিলেন, এটা নিয়ম আছে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, দীর্ঘ সময় তারা পথের পাশে থাকার পরে দেখলো যে একজন মানুষ বাইসাইকেল চালায়া সেই রাস্তা দিয়ে যাচ্ছে, মুখের মধ্যে দাড়ি দেখা যায়, পরনের মধ্যে ভালো জামা কাপড় দেখা যায়। তাকে থামায়া বললো যে আপনাকে দেখে আলেম মনে হয়, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন যে আমি কোনো এক সরকারি অফিসে চাকরি করে আমি সেখানে যাচ্ছি। বললো যে আমাদের গ্রামে এরকম একজন মানুষ মারা গেছে, কিভাবে দাফন করতে হয়, জানাজা করতে হয়, গোসল করাতে হয় জানি না, আপনি যদি আমাদেরকে একটু সহযোগিতা করতেন, চিরদিন আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব, আপনার কাছে ঋণী হয়ে থাকবো।
তিনি গেলেন, তাকে গোসল করালেন, কাফন পরালেন, জানাজা করে তাকে কবরের মধ্যে রাখা হলো। কবরের মধ্যে রাখার পরে তিনি যখন তার অফিসের মধ্যে যখন গেলেন, অফিসের মধ্যে যাওয়ার পরে লেখক লেখেন যে তার চাকরির যে ডকুমেন্টের যে কাগজগুলো ছিল, সেই কাগজগুলো সেখানে যাওয়ার পরে দেখতেছেন যে তার কাছে আর নাই। তিনি আবার ব্যাক করেছেন, পুরা রাস্তা খুঁজতে খুঁজতে আসতেছেন, কোথাও নাই। তিনি লেখেন যে তার মন সাক্ষী দেয়, আমি যখন লাশটাকে কবরের মধ্যে রেখেছি, আমার পকেটের মধ্যে সেই কাগজগুলো ছিল, মনে হয় মনের অজান্তে সেই কাগজগুলো কবরের মধ্যে পড়ে গেছে। তিনি সেই গ্রামের মধ্যে যাওয়ার পরে ওই সমস্ত লোকদেরকে বললেন যে আমি কিছুক্ষণ আগে আপনাদের উপকার করেছি, এখন যদি আমি আপনাদের কাছে কিছু চাই, আপনারা কি দেবেন? তারা স্বেচ্ছায় বলল যে অবশ্যই, আজকে কেন, আপনি যতদিন আমাদের কাছে আসবেন আপনার উপকার করার জন্য আমরা প্রস্তুত আছি। তো বললো যে আমার চাকরির যে কাগজপত্রগুলো ডকুমেন্টগুলো ছিল সেগুলো আমার পকেটের মধ্যে ছিল, আমি রাস্তায় খুঁজেছি, কোথাও পাই না। আমার মন বলতেছে যে হয়তো আমি যখন লাশ কবরের মধ্যে রেখেছি সেখানে পড়ে গেছে। আপনারা যদি অনুমতি দেন, 40 মিনিট 50 মিনিট সর্বোচ্চ 1 ঘন্টা হয়েছে, এর মধ্যে লাশ ফোলারও সম্ভাবনা নাই, ফাটারও সম্ভাবনা নাই, লাশ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনারা যদি অনুমতি দেন, আমি কিছু জায়গা করে আমার কাগজগুলো যদি সেখানে থাকে আমি তুলে নিতে পারি। সবাই বললো যে হুজুর, শরীয়তের যদি কোনো বাধা যদি না থাকে আপনি তুলতে পারেন, কোনো সমস্যা নাই। এখন 1 ঘন্টা পরের লাশ না, 5 বছর আগে যে লাশ দাফন করা হয়েছে সেই লাশও এখন ময়না তদন্তের কারণে সেই লাশগুলো তোলা হয়। 40 দিন আগে যে লাশ দাফন করা হয়েছে সেই লাশগুলো এখন তোলা হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যখন এলাকার লোকজন সবাই মিলে কবরের চারিপাশে দাঁড়িয়ে যখন কবরের এক সাইড থেকে যখন মাটিগুলো যখন সরানো যখন শুরু করা হলো, কিতাবের মধ্যে আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান আসজাদ মাদানী রহমতুল্লাহ আলাই তিনি লেখেন যে কবরের মাটি সরানোর সঙ্গে সঙ্গে, চাটাইটা সরানোর সঙ্গে সঙ্গে ভিতর থেকে এমন এক সুঘ্রাণ আমরা অনুভব করলাম যে সুঘ্রাণ জীবনে কোনোদিন আমরা নাকের মধ্যে পাই নাই। এত সুঘ্রাণ। কবরের পাশ থেকে যখন 3-4টা বাঁশ যখন সরায়া, চড়ারটাকে যখন কয়েকটা সরায়া যখন ভিতরে যখন তাকালাম, তো ভিতরে তাকানোর পরে দেখি অন্ধকার, কবর অন্ধকার নাই, পুরা কবর আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয়, তাকে আমরা শুধু সাদা কাফন দিয়ে কবরের মধ্যে রেখেছিলাম, কিন্তু কবরটার সাদা কাফন শুধু নাই, পুরা কবরটা একটা ফুলের বাগান হয়ে গেছে। পাশেই দেখলাম আমার যে কাগজগুলো সেখানে আছে, আমি তুলে নিলাম, আবার তাকে দাফন করে দিলাম। কিন্তু আমার মনের মধ্যে কৌতূহল, যে গ্রামের মানুষ জানাজা করতে হয় কিভাবে সেটা জানে না, কিন্তু আল্লাহর বান্দা কবরের মধ্যে ঘন্টা খানেকের মাথায় জান্নাতের নাজ ও নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে রেখেছেন, তার কারণটা কি এটা জানার জন্য এলাকার লোককে জিজ্ঞেস করলাম যে তার পরিবারের কেউ আছে নাকি। বলে পরিবারের একজন আছে, সে হলো তার মেয়ে। মেয়ের কাছে যাওয়া হলো, সর্বোচ্চ পর্দা রক্ষা করে মেয়েটাকে জিজ্ঞেস করলো যে মা, তোমার বাবার সমস্ত কাফন পরানো, গোসলের কাজগুলো আমি করেছিলাম, জানাজা করেছি, দাফন করেছি আমি, কিন্তু তোমার বাবার কবরের এই হালাত, এই অবস্থা, বলো দেখি তোমার বাবার জিন্দেগির কোন আমল আছে কিনা যে আমলের কারণে আশা করা যায় তোমার বাবার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায় দিবে, নূরে মনোয়ার বানায় দিবে, এরকম কি কোনো আমল আছে নাকি? সেই মেয়েটা ডাক দিয়ে বলতেছে যে হুজুর, সেরকম কোনো আমল আমার জানা নাই, তবে আমার বাড়িতে মোটা একটা বই আছে, সেই বইটার মধ্যে কি লেখা আছে তাও জানি না, তবে আমার বাবা সেই বইটাকে, যখন আমার বাবা কৃষি কাজ করত, জমিন থেকে আসার পরে পুকুরের মধ্যে নেমে নিজের শরীরের কাদা মাটিগুলো পরিষ্কার করে ফ্রেশ হয়ে এসে এই বইটাকে হাতের মধ্যে নিয়ে প্রত্যেকটা লাইনের নিচ দিয়ে দিয়ে বলতো যে এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কালাম, আমার দুর্ভাগ্য আমি পড়তে পারি না, তবে এর মধ্যে আল্লাহ যা বলেছেন সব সত্য বলেছেন, এটা আল্লাহর কালাম, আমার দুর্ভাগ্য আমি পড়তে পারি না, তবে এর মধ্যে আল্লাহ যা বলেছেন সব সত্য বলেছেন। আসজাদ মাদানী রহমতুল্লাহ আলাই তিনি লেখেন যে সে আলেম জিজ্ঞেস করলো যে সেই বইটাকে কি আমার সামনে আনা যাবে? নিয়ে আসা হলো। তিনি বলেন
যে প্রত্যেকটা লাইনের নিচ দিয়ে দিয়ে হাতের আঙ্গুল যে নিয়ে গেছে, প্রত্যেকটা লাইনের নিচ দিয়ে দিয়ে কালো হয়ে গেছে। সেই যুগের, সেই সময়ের যত বড় বড় ওলামায়ে কেরাম ছিল, সবাই সম্মিলিতভাবে বলেছে, আল্লাহর বান্দার অন্যান্য ইবাদত না থাকতে পারে, লেখাপড়া না জানতে পারে, কোরআনও শিখতে পারে নাই, কিন্তু কোরআনের প্রতি তার যে মহব্বত ছিল, এর কারণে আল্লাহ তাআলা মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিয়েছে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মানুষ যদি কোরআনের সঙ্গে যদি সম্পর্ক রাখে, ইহকাল পরকাল আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করে দেন। আরো একজন বান্দার কথা বলি, জমিনের মধ্যে কাজ করে, মাঠের মধ্যে কাজ করে, দিন শেষে 500 টাকা পায়। আল্লাহর বান্দা হাতের মধ্যে টাকা নিয়ে, হাতের মধ্যে ব্যাগ নিয়ে বাজারের মধ্যে গেছে। বাজারের মধ্যে যাওয়ার পরে আল্লাহর বান্দা শোনে আরো একজন মানুষ এলান করতেছে, ঘোষণা দিতেছে, বলতেছে যে আমার হাতে এমন একটা কিতাব আছে, যে কিতাব যদি মানুষ বাড়ির মধ্যে যদি নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে যদি বাড়ির মধ্যে রাখে, রীতিমতো যদি তেলাওয়াত করে, সেই কিতাব যদি পড়ে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হবে সেই বান্দার উপরে, সেই বাড়ির উপরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা গরিব মানুষ, বাড়ির মধ্যে বাজারেরও প্রয়োজন আছে, পকেটের মধ্যে অল্প কিছু টাকা আছে, হাতের মধ্যে ব্যাগ আছে। আল্লাহর বান্দা চিন্তা করলো, জীবনে তো বহু বাজার করেছে, জীবনে তো অনেক বাজার সদাই করলাম, আজকে দেখা যায় তো কোন কিতাব নিয়ে বাড়ির মধ্যে পাঠ করলে আল্লাহর রহমত আসবে, বরকত আসবে। বরকত যদি আমার বাড়ির মধ্যে আসে, জমিনের মধ্যে আমার কাজ করার প্রয়োজন হবে না, কষ্টটা আমার কমে যাবে। আল্লাহর বান্দা সর্বদিকে চিন্তা করে সমস্ত মানুষের ভিড় গুলো ঠেলে আল্লাহর বান্দা সামনের দিকে চলে গেল। সামনের দিকে যাওয়ার পরে যে ব্যক্তি হাতের মধ্যে কিতাবটা নিয়ে বারবার ঘোষণা করতেছে, ওরে বাজারের মধ্যে আগত ব্যক্তিরা, তোমরা যদি এই কিতাব নিয়ে বাড়ির মধ্যে যদি রাখো, আর তোমরা যদি নিয়মিত পাঠ করতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বাড়ির মধ্যে রহমত নাজিল হবে। আল্লাহর বান্দা জিজ্ঞেস করলো, কিতাবটার দাম কত? আল্লাহর বান্দা যত টাকা দাম বলেছে, সেই বিক্রেতা যত টাকা দাম বলেছে, পকেটের মধ্যে হাত দিয়ে দেখে সে তত টাকায় আছে। চিন্তা করলো, এই টাকা দিয়ে যদি এই কিতাব কিনে নিয়ে যদি বাড়ির মধ্যে যাই, আর বাজার করার মতো কোনো টাকা আমার কাছে নাই। কিন্তু সেই কিতাবের বর্ণনা এত সুন্দরভাবে উপস্থাপক তার সামনে করেছে, কিতাবের প্রেমে পড়ে গেছে, ভালোবাসায় পড়ে গেছে। পকেটের সবগুলো টাকা দিয়ে আল্লাহর বান্দা সেই কিতাবটা কিনেছে। নিয়ে যখন বাড়ির দিকে রওনা করে, যে ব্যক্তিটা তার কাছে কিতাবটা বিক্রি করলো, ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা, এই যে কিতাবটা তুমি যে ক্রয় করেছো, এটা কি বুঝে ক্রয় করেছো না না বুঝে ক্রয় করলাম? ডাক দিয়ে বলল, আমি বুঝি নাই। আপনি এই কিতাবের ব্যাপারে যেই বর্ণনা দিয়েছেন, বর্ণনা শুনে আমার মনের মধ্যে প্রশান্তি পেয়েছি। বাড়ির মধ্যে নিয়ে যাব, আমি যদি পড়তেও না পারি, আমার স্ত্রী আছে বাড়ির মধ্যে, সে পড়বে, না হয় শিখবে, এই জন্য নিয়ে যাই। বিক্রেতা ডাক দিয়ে বলতেছে, শুধু তা না, এই কিতাব বাড়ির মধ্যে নিয়ে গিয়ে যেখানে সেখানে রাখা যাবে না। এই কিতাব এমন এক জায়গায় রাখতে হয় যেখানে মানুষের শরীরের স্পর্শ যায় না, যেখানে মানুষের পায়ের আঘাত লাগে না। যে জায়গায় রাখলে এই কিতাবের অসম্মানে হয় না, উঁচু জায়গায় রাখতে হয়, মাথার উপরে রাখতে হয়, সে জায়গায় রাখতে হয়, নামাতে হয়, পড়তে হয়, সম্মান করতে হয়। আল্লাহর বান্দা চিন্তা করলো, ঠিক আছে। বাড়ির মধ্যে নিয়ে আসার পরে স্ত্রীর সামনে খুলে দিয়েছে। দুইজন তাকায় দেখে, আরবি লেখা, কেউ বুঝে না। দুইজন মিলে তাকায় স্বামীকে ডাক দিয়ে বলতেছে, বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, এই কিতাবের মধ্যে বাঁকা বাঁকা অক্ষর সাদা কাগজের মধ্যে কি লেখা আছে বুঝি না। স্বামী বলে, আমিও বুঝি না। স্ত্রী বলে, আমিও বুঝি না। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, কিসের জন্য তুমি এই কিতাব নিলা? বলতেছে, আমি কিতাবটা তো না বুঝাই আমি নিয়ে ফেলেছি, মনে করতেছিলাম হয়তো তুমি বাড়ির মধ্যে এটা বুঝতে পারবা, বলে কিতাবটা রেখে দাও। স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবিরে, না, এই কিতাব যেখানে সেখানে রাখা যায় না, যেখানে সেখানে রাখা যাবে না। এই কিতাব এমন এক জায়গায় রাখতে হবে
যাতে করে মানুষের মাথার উপরে থাকে, আমাদের মাথার উপরে থাকে। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, বড় মুসিবতের কথা, আমরা যে বেড়ার ঘরের মধ্যে থাকি এখানে তো উপরে রাখার মতো কোনো জায়গা নাই। স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবি তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি টেনশন করিও না, আজকে রাতটা কোনো মতে কোরআনটাকে সম্মানের জায়গায় রাখতে দাও। আজকের রাতটা যদি সম্মানের সঙ্গে যদি রাখতে পারি, আগামী কালকে যার কাছ থেকে নিয়েছিলাম সেই জায়গার মধ্যে আমি পৌঁছায়া দেব, তার কাছে ফেরত দিয়া দেব। ডাক দিয়ে বলবো, ভাই রে, কোরআনকে ভালোবেসে ঘরের মধ্যে নিয়েছিলাম, এই কিতাবটাকে ভালোবেসে ঘরের মধ্যে নিয়েছিলাম, কিন্তু সম্মানের সঙ্গে রাখার মতো আমার ঘরের মধ্যে কোনো জায়গা নাই, এই জন্য রাখতে পারলাম না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, তার বিবি ডাক দিয়ে বলতেছে, শোনেন, আজকের রাতটা অন্তত পক্ষে কোথায় রাখা যায়? রাখার মতো ঘরের মধ্যে কোনো জায়গা দেখা যায় না। এবার স্বামী পরামর্শ দেয়, বিবিরে, তুমি যদি কিছু না মনে যদি করো, তাহলে অর্ধেকটা রাত এই কিতাব আমি মাথার উপরে করে নিয়ে দাঁড়ায় থাকবো, কোরআনের যাতে করে কোনো সম্মান নষ্ট না হয়। অর্ধেক রাত যখন চলে যাবে, বিবিরে শোনো, অর্ধেক রাত তুমি মাথার উপরে কোরআনটা নিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহর বান্দার এই কথা শুনে বিবিও রাজি হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর বান্দা কোরআন নিয়ে অর্ধেকটা রাত দাঁড়ায় আছে। রাতের যখন অর্ধেক হয়ে গেছে, বিবি এবার অর্ধেকটা রাত কোরআন মাথার উপরে নিয়ে দাঁড়ায় আছে। ফজরের আজান হয়ে গেছে। স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবিরে কোরআনটা দাও, কিতাবটা আমার হাতে দাও, যার কাছ থেকে নিয়েছিলাম তার কাছে ফেরত দিয়ে দিব। বিবি চোখের পানি ছাড়ে ডাক দিয়ে বলে, স্বামী গো, ভালোবেসে একটা কোরআন নিয়ে এসেছিলেন, কিতাব নিয়ে এসেছিলেন, কিন্তু আমাদের এত দুর্দশা, আল্লাহর কালাম যে ঘরের মধ্যে সম্মানের সাথে রাখবো এরকম জায়গা পর্যন্ত আমাদের ঘরের মধ্যে নাই। জানবো স্বামী যান, কোরআনটাকে দিয়ে দিলাম, পরবর্তীতে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবস্থার যদি পরিবর্তন করে দেয়, আবারও আল্লাহর কালাম নিয়ে এসে ঘরের মধ্যে রাখবো, কোরআন শিখবো, কোরআন পড়বো, সে অনুযায়ী নিজের জীবন যাপন করব। স্ত্রী যখন স্বামীর হাতে যখন কোরআনটাকে যখন দিয়ে দেয়, স্ত্রী শেষবারের মতো স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী, আল্লাহর কালাম সারা রাত মাথায় নিয়ে দাঁড়ায় থাকলাম, বিদায় দিয়ে দিতেছি, স্বামী গো, আর একবার যদি অনুমতি যদি দেন, আল্লাহর কালামটা একটু খুলে দেখতে চাই, আল্লাহর কালামটা দেখতে কতই না চমৎকার। সম্মানিত ভাইয়েরা আমার, মুসান্নাফ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর দুইজন বান্দা বান্দি কোরআনের মহব্বতে সকালবেলা যখন কোরআনটাকে যখন খুলে ধরেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মুআজিজা দুনিয়ার মধ্যে প্রকাশ করে দিয়েছেন। মুসলমান স্বামী স্ত্রী দুইজনকে আল্লাহ তাআলা কোরআনের হাফেজ আর হাফেজা বানায়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানান, নবী হে, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দীর্ঘ 23টা বছরে আপনার উপরে নাজিল করলাম। যখন আপনার যেটার প্রয়োজন হয়েছে, মানুষের যখন যেটার প্রয়োজন হয়েছে, সে অনুযায়ী যুগের চাহিদা অনুযায়ী আমি কোরআনকে নাজিল করেছি। এই কোরআন আপনার উপরে 23 বছরে নাজিল করেছি, এই জন্য আপনার বান্দাদের কলবে ঢুকতেও 23 বছর সময় লাগবে, বিষয়টা তা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে দুনিয়ার মধ্যে, কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমার। এই জন্যই শুধু তামাম বিশ্বে তাকানোর প্রয়োজন নাই, আমার বাংলাদেশের মধ্যে যদি আপনারা যদি তাকায় দেখেন, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আমার বাংলাদেশের মধ্যে আছে। শুধু তাই নয়, একজন হাফেজ নিজের হেফজ কমপ্লিট করতে সর্বোচ্চ 3 বছর সময় লাগে। আমাদের দেশের মধ্যে 3 বছরে কোরআন হেফজ করেছে এরকম হাফেজ আছে, 2 বছরে কোরআন হেফজ করেছে এরকম হাফেজ আছে, 1 বছরে কোরআনকে মুখস্থ করেছে এরকম হাফেজ আছে, 6 মাস 7 মাসে কোরআন মুখস্থ করেছে এরকম হাফেজ আছে। শুধু তাই নয়, 30 দিনে 36 দিনে 30 পারা কোরআন মুখস্থ করেছে এরকম হাফেজ আমার বাংলাদেশের মধ্যে আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, নবীজি, এই কোরআন নাজিল করেছে আমি, কোরআনের হেফাজত করব আমি। কোরআনকে যারা সম্মান করবে, কোরআনকে যারা ইজ্জত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল পরকালে তাদের সম্মান বাড়ায়া দেব, বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআন জানতো, কোরআন পড়তো, তাদেরকে সম্মান করতেন। কেন? কারণ আল্লাহ তাআলা তাদেরকে সম্মান করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে কুদসির মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার আহাল, অর্থাৎ আল্লাহ তাআলার পরিবার। কিছু মানুষ আছে যারা
আল্লাহ তাআলার পরিবার। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত মানুষ কারা যারা আল্লাহ তাআলার পরিবার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সমস্ত মানুষ হচ্ছে তারা যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, সে অনুযায়ী আমল করে, তারা হচ্ছে আল্লাহর পরিবার। বলেন সুবহানাল্লাহ। সম্মান করতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়। হযরত ওমর তো পৃথিবী শাসন করেছেন, কিন্তু প্রত্যেকটা অঞ্চলে এক একটা করে গভর্নর ছিল, দায়িত্বশীল ছিল, প্রশাসক ছিল। তো একজন প্রশাসকের কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খবর নিলেন, একটা গ্রামের খবর নিলেন যে ওই গ্রামের ওই এলাকার দায়িত্বে কাকে দিয়েছো? তো একজন ব্যক্তির নাম বললো যে অমুককে ওই এলাকার দায়িত্বে দেওয়া হয়েছে। বলে, তাকে তো চিনলাম না। বলে, তাকে চিনবেন না, সে হচ্ছে এমন ব্যক্তি যে আমাদের গোলাম ছিল, তাকে এক এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে প্রশাসক বানায় দেওয়া হয়েছে, এক এলাকার দায়িত্বশীল বানায় দেওয়া হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তার মধ্যে এমন কি গুণ আছে যে সে একজন আজাদকৃত গোলাম, তাকে এক এলাকার তুমি দায়িত্ব দিয়েছো, তার কি গুণ আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে সে সাহাবী ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তাকে এমনিতেই দেই নাই, তার ভিতরে তিনটা গুণ আছে। এক নাম্বার গুণ হলো যে সে আল্লাহ তাআলার কোরআন অনেক সুন্দর করতে পারে এবং আল্লাহর কোরআন বুঝে। দ্বিতীয় নাম্বার গুণ হলো সে ফারায়েজ বুঝে। মানুষের জায়গা জমির গন্ডগোল হলে যে বিচারের জন্য যে ফারায়েজের যে প্রয়োজন, কোন সন্তান কতটুকু পাবে, কোন ভাই কতটুকু পাবে, এটা সে ভালো বুঝে। আর তিন নাম্বার হলো সে বিচার করতে ভালো পারে, বিচারে সে দক্ষ। এই গুণগুলো দেখে, বৈশিষ্ট্যগুলো দেখে তাকে আমি এই এলাকার দায়িত্ব দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দ্বিতীয় যে 2 নাম্বার এবং 3 নাম্বার যে গুণের কথা বলেছো, এই দুইটা গুণ যদি নাও থাকতো, সে যে কোরআন পড়ে, সে যে কোরআন বুঝে, এই দুইটা গুণ, এই একটা গুণ থাকলেই তাকে কোনো এলাকার দায়িত্ব দেওয়া যায়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আরো একটা কথা বলি, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআন পড়তে পারে তাদেরকে সম্মান করতেন। 3 শ্রেণীর মানুষকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করার কথা বলেছেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ, যেই মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে। মানুষ ইমামকে সম্মান করে, মুয়াজ্জিনকে সম্মান করে, হাফেজকে সম্মান করে। কিসের জন্য সম্মান করে বলেন? আল্লাহর কোরআন। একটু সামনের দিকে চলে আসেন, দাঁড়ায় আছে, আর যদি জায়গা না হয় তাহলে উপরে যেতে হবে। একটু চাপে, একটু সামনের দিকে আসেন। মানুষ যে আমাদেরকে যে সম্মান করে, ভক্তি করে, কিসের জন্য করে? নিজের কোনো যোগ্যতা, ক্রেডিট নয়, আল্লাহ তাআলার কোরআনের জ্ঞান আল্লাহ তাআলা আমাদের ভিতরে দেওয়ার কারণে, আলেমের ভিতরে দেওয়ার কারণে দুনিয়ার মানুষগুলো তাদেরকে সম্মান করে, ভক্তি করে, মহব্বত করে। শুধু তাই নয়, একজন আলেমকে, একজন ইমামকে, একজন কোরআন পড়নেওয়ালা ব্যক্তিকে মানুষ যদি 1 কাপ চা পর্যন্ত যদি খাওয়াতে পারে, তো সে নিজের জন্য এটা সওয়াবের কাজ মনে করে। এই সম্মান বৃদ্ধির কারণ কি? সম্মান বৃদ্ধির পিছনে অন্য কোনো কারণ নাই, একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কোরআন। আরো একটা কারণ আছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর আদর্শ। কোন হাফেজ হয়েছে, হাফেজ হওয়ার পরে যদি মুখের মধ্যে দাড়ি না রাখে, আর পোশাক আশাক যদি ঠিক না থাকে, তাহলে পরে মানুষ বলবে যে হেফজ করেছে ঠিক, কিন্তু আদব আখলাক ঠিক নাই, আর পোশাক লেহাজ ঠিক নাই, সে সুন্নতের উপরে চলতে পারে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানার কারণে, আল্লাহ তাআলার কোরআন মানার কারণে আল্লাহ তাআলা আলেম ওলামাদের মান, শান, সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন 3 শ্রেণীর মানুষকে সম্মান করো। যে কোরআন জানে তাকে সম্মান করো। দ্বিতীয় নাম্বার, যাদের দাড়ি সাদা হয়ে গেছে, মুরব্বী, তাদেরকে সম্মান করো। সাদা দাড়িওয়ালা মানুষ আল্লাহ তাআলার কাছে যদি হালাল কিছু যদি চায়, আল্লাহ তাআলা সেটাকে ফিরায় দিতে লজ্জা পায়। সাদা দাড়িওয়ালা মানুষকে আল্লাহ তাআলা সম্মান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়ার মানুষ তোমরাও সম্মান করো। 3 নাম্বার হলো যারা ন্যায়পরায়ণ শাসক, তাদেরকে তোমরা সম্মান করো। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়নেওয়ালা ব্যক্তিকে কত সম্মান দিতেন, কত প্রাধান্য দিতেন। নবীজি বসে আছেন এক জায়গার মধ্যে, বয়ান করতেছেন সাহাবীদের মধ্যে। তো এক মহিলা আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা শুনে বাইরে থেকে, কিন্তু আপনার কথা শুনে বুঝতে পেরেছি আপনি খুব ভালো মানুষ, আমার মন চায় আপনাকে আমি বিয়ে করব।
আল্লাহ রাসূলকে একজন মহিলা নিজে প্রস্তাব দিতেছে যে আমার মন চায় আপনাকে আমি বিয়ে করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার স্ত্রীর প্রয়োজন নাই, আমি বিয়ে করব না। তো এর ভিতরে একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি প্রয়োজন না হয় তাহলে আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন। ও যেহেতু বিয়ে করতে চাই, আপনি বিয়ে করবেন না, তাহলে আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন। দেখেন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা কতটা সহজ সরল ছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে স্পষ্ট কথা বলেছেন, আপনি বিয়ে করবেন না, আমার সঙ্গে দিয়ে দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে। মহিলাকে বললেন যে তুমি কি তাকে বিয়ে করতে চাও? বলে হ্যাঁ, সে যদি বিয়ে করে কোনো সমস্যা নাই। তো সেই ছেলেকে বললেন, সে সাহাবীকে বললেন যে ঠিক আছে, তুমি যে বিয়ে করবা তাহলে মোহরের প্রয়োজন, মোহর দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মোহরের মতো টাকা পয়সা নাই। বলে তাহলে বাড়িতে যাও, তোমার যদি লোহার একটা আংটিও যদি থাকে ওটা নিয়ে আসো, ওটার বিনিময়ে হলেও বিয়ে দিয়ে দেবো। সে সাহাবী বাড়ি থেকে ঘুরে আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে যে লুঙ্গি আছে এটা ছাড়া দেওয়ার মতো আর কিচ্ছু নাই, আর পরনের লুঙ্গি খুলে তো আর দেওয়া যায় না। নবীজি বললেন যে তুমি কি কোরআন জানো? বলে যে হ্যাঁ, আমি কোরআন জানি। বলে ঠিক আছে, তুমি কোরআন তোমার স্ত্রীকে শিখিয়ে দেবে, এটাই হচ্ছে মোহর। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে আমাদের অনেক শিক্ষা আছে যে মোহর 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 7 লাখ করলেই যে সংসার টিকবে, আর অল্প করলে যে সংসার টিকবে না, বিষয়টা তা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো, যেই বিবাহেতে খরচ যত কম সেই বিবাহ আল্লাহ তাআলার কাছে তত বেশি উত্তম। সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাধান্য দিয়েছেন। সেই যুগে চললেও এই যুগে আমরা চালাতে চাই না। সম্মানিত মুসল্লিয়ান একরাম, যাই হোক, এই রমজান মাসের মান এবং শান এবং সম্মান বাড়ার পিছনে কারণ হলো এই মাসে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন। এই জন্য এই মাসের সম্মান এত বেশি। এটা বোঝানোর জন্য অনেকগুলো দৃষ্টান্ত আপনাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যদি কবুল করেন, আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হবে ইনশাআল্লাহ। মুসলমানদের জন্য 2টা খুশির দিন আছে, একটা হলো ঈদ উল ফিতর, একটা হলো ঈদ উল আজহা। ঈদ উল ফিতর একটা মাস আমরা রোজা রেখেছি, একটা মাস রোজা রাখার পরে আগামীকাল যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে যদি বাঁচায় রাখেন, সুস্থতার সঙ্গে যদি আল্লাহ তাআলা রাখেন, আমরা আগামীকাল ঈদ উল ফিতর উদযাপন করব ইনশাআল্লাহ। ঈদ উল ফিতরের কয়েকটা সুন্নত আছে, তার মধ্যে 1 নম্বর সুন্নত হলো ঈদ উল ফিতরের দিনে ঘুম থেকে সকাল সকাল ওঠা, তাড়াতাড়ি ওঠা। কত তাড়াতাড়ি উঠবেন? জামাতের সঙ্গে ফজরের নামাজ পড়তে হবে, এরকম তাড়াতাড়ি ওঠা, জামাতের সঙ্গে যাতে করে ফজরের নামাজ আমরা পড়তে পারি, সকাল সকাল ঘুম থেকে ওঠা। 2 নাম্বার হলো মেসওয়াক করা, মেসওয়াক করা। 3 নাম্বার হলো গোসল করা, উত্তম রূপে ভালোভাবে গোসল করা। 4 নাম্বার হলো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, ভালো পোশাক পরা। নতুন পোশাক পরতে হবে বিষয়টা তা না, আপনার পোশাকের ভিতরে যেটা সব থেকে ভালো পোশাক সেই পোশাকটাই আপনি পরবেন। যে কথা আমি আগেও বলেছি, এখনো বলি, পারতপক্ষে চেষ্টা করবেন প্যান্ট শার্ট পরে কেউ ঈদগাহে না যাওয়ার, গেঞ্জি প্যান্ট পরে কেউ ঈদগাহে না যাওয়ার। অন্তত পক্ষে নামাজের সময়টাতে আমরা পাঞ্জাবি পায়জামা পরে আমরা ঈদগাহে যাব ইনশাআল্লাহ। মাথার মধ্যে টুপি দিয়া পাঞ্জাবি পায়জামা পরে সুন্নত তরিকায় আমরা ঈদগাহের দিকে যাব। আমরা মসজিদের মধ্যে অনেক সময় খেয়াল করি যারা গেঞ্জি আর প্যান্ট পরে নামাজ পড়ে, ওরা যখন রুকুর মধ্যে যায় অর্ধেক গেঞ্জি উঠে পিঠের উপরে, অর্ধেক প্যান্ট নামে পাছার বরাবর। বড় জায়গা ফাঁকা হয়েছে, বড় জায়গা ফাঁকা হয়ে গেছে। যদি এত পরিমাণ জায়গা যদি ফাঁকা যদি হয় এবং 3 তাসবিহ পরিমাণ যদি সতর যদি খোলা যদি থাকে, নামাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য সুন্নত পদ্ধতিতে আমরা পাঞ্জাবি পায়জামা পরে আমরা ঈদগাহে যাব ইনশাআল্লাহ। 5 নাম্বার সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করব ইনশাআল্লাহ। 6 নাম্বার হলো শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা, আতর ব্যবহার করবেন, চোখে সুরমা দিবেন। সাজসজ্জা করা মানে লিপস্টিক দিবেন বিষয়টা কিন্তু তা না, শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা। 7 নাম্বার হলো ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি কিছু খেয়ে যাওয়া। সবার ঘরে ঘরে এখন খুরমা খেজুর আছে, কমসে কম 1-2টা খেজুর খেয়ে ঈদগাহের দিকে যাবেন ইনশাআল্লাহ। 8 নাম্বার ঈদগাহে যাওয়ার পূর্বে সদকাতুল ফিতর কেউ যদি আপনারা আদায় না করে থাকেন, অর্থাৎ ফিতরা
কেউ যদি আদায় করে না থাকেন, ঈদগাহে যাওয়ার পূর্বেই ফিতরা আদায় করে দিবেন। আদায় করা মানে আপনার মানুষের হাতে পৌঁছায় দিতে হবে তা না, আপনি আপনার টাকা থেকে, আপনি আপনার সম্পদ থেকে সেই ফিতরার মালটা আপনি আলাদা করে দিবেন। যা বোঝা যায় অর্ধেক আমাদের মোটামুটি ফিতরা দেওয়া শেষ। 9 নাম্বার হচ্ছে ঈদের নামাজ ঈদগাহে পড়া। আবহাওয়া যদি ভালো থাকে ঈদের নামাজ আমাদের ঈদগাহে হবে ইনশাআল্লাহ। 10 নাম্বার হলো ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। পায়ে হেঁটে হেঁটে যাওয়া, অনেকের বড় মোটরসাইকেল মুসান দেখায় মোটরসাইকেলে যায়, একটু রাস্তা হাঁটবো কেন, দরকার নাই, পায়ে হেঁটে যাবেন, এটাই সুন্নত, এভাবেই যাওয়া, পায়ে হেঁটে। হ্যাঁ, কেউ যদি মাজুর থাকে যে ভ্যানে ছাড়া যাওয়ার বুদ্ধি নাই, তাহলে আপনারা যেতে পারেন, কোনো সমস্যা নাই। 11 নাম্বার, এক রাস্তা দিয়ে যাওয়া অপর রাস্তা দিয়ে আসা। আমাদের রাস্তা হলো একটাই, অতএব রাস্তার ডান সাইড দিয়ে যাবেন, বাম সাইড দিয়ে আসবেন, বা বাম সাইড দিয়ে যাবেন, ডান সাইড দিয়ে আসবেন। 12 নাম্বার হলো তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি বেশি পাঠ করা। এইবার আমাদের ঈদের নামাজের সময় হলো সকাল 8টা। ঈদুল ফিতরের নামাজ সকাল 8টার সময়, একেবারে 8টার সময় শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তার 45 মিনিট আগে থেকে আমাদের যে আলোচনা হয়, বয়ান হয়, সে আলোচনা শুরু হবে। জাস্ট 8টার সময় আমাদের ঈদের নামাজ শুরু হয়ে যাবে আমাদের দিগ্রাম কেন্দ্র ঈদগাহে ইনশাআল্লাহ। ঈদের দিনে ফজরের নামাজের পরে আমাদের 3টা গোরস্থান জিয়ারত হবে। প্রথমে পশ্চিম সাইডে যে গোরস্থান আছে সেটা জিয়ারত হবে, তারপর উত্তর পাশে যে গোরস্থান আছে সেটা জিয়ারত হবে, পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় যে গোরস্থান আছে সেই গোরস্থান আমরা জিয়ারত করব ইনশাআল্লাহ। আর আপনারা সকলেই জানেন ঈদগাহের কাজ চলমান, ঈদগাহের কাজ চলতেছে, এই জন্য আপনারা আপনাদের সাধ্যমতো ঈদগাহে যাতে করে দান করতে পারেন, যদি নগদে পারেন নগদে, না হলে দান করার মতো মন মানসিকতা নিয়ে আপনারা যাবেন। নামাজে যাওয়ার সময় যাই নামাজ পার্টি সব নামাজ পড়ার জন্য যেগুলো দরকার সেগুলো নিয়ে আপনারা ঈদগাহে যাবেন। মহিলাদের নামাজের ব্যবস্থা আছে ঈদগাহের পূর্ব সাইডে, তাদের জন্য বিকল্প রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে তাদেরকে ঈদগাহে আসার জন্য বলবেন। আল্লাহ তাআলা আলোচনার ভুল এবং ত্রুটিগুলো মাফ করে সঠিক কথাগুলো অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুন, আমিন।